এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আশা করছেন ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব তাকে বরণ করে নেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়ার যোগদান সারা দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন বিএনপিতে যোগ দেওয়ারটা প্রায় হিরিক পড়ে গেছে, ধুম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতিও জানান তিনি। আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ রয়েছে উল্লেখ করে আসছে ফেব্রুয়ারিতেই জনগণ নির্বাচিত সরকার পাবে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে ইলেক্টেড যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রেজা কিবরিয়া। বিএনপি এখন যে নেতৃত্বে আছে নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। এর আগে রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক ও গণ অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।